আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশ থেকে যেখান থেকে আমাকে দেখতেছেন শুনতেছেন, আসলে বড় দুঃখের সাথেই একটা বিষয় নেটে দেখতে পেলাম যে আমার এক ভাই, উত্তরবঙ্গের এক ভাই, সে জার্মানির একটা পতাকা লক্ষ টাকা খরচ করে এত বড় পতাকা বানাইল। আসলে এত টাকা খরচ করা এই পতাকার পিছনে এটা কোন দৃষ্টিতে আমরা দেখব? আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তো আমরা কাজকর্ম শয়তানের আর সাহায্য চাইমু ফেরেশতার, এটা কেমন করে সম্ভব? খালি যে বলি যে আল্লাহ তোমার ফেরেশতারা আসে না কেন, বদরি ফেরেশতারা আসে না কেন, আমাদের কাজ কর্ম শয়তানের আর আমরা সাহায্য চাই ফেরেশতার, এটা কিভাবে সম্ভব? আজকে কত মুসলমান না খায়া মরতেছে। ফিলিস্তিনের অসহায় মুসলমানের অবস্থা দেখেন। হ্যাঁ, আজকে মুসলিম বিশ্ব কিভাবে নির্যাতিত নিপীড়িত, কত শিশু না খায়া মরতেছে, কত পরিবার ধ্বংসের মুখে। হ্যাঁ, তাদের তাদের পিছনে যদি আজকে আমার এই টাকাটা ব্যয় হইতো, তো হয়তো বা এই টাকাটাই আমার, এই খরচ করাটাই আমার নাজাতের উসিলা হইত। আমরা তা করলাম না। আমাদের বিবেক বুদ্ধি কবে উদয় হবে, কবে সঠিক পথে আসবে, কবে যে মুসলমান তাদের ঐতিহ্য ফিরে পাবে? সাহাবায়ে কেরামের জমানায় আল্লাহর সাহায্য আসছে, আমাদের আদর্শ আখলাকও তো তাদের মতোই হওয়া লাগবে। এজন্য তো আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহায্য চাও যদি আমার, তাহলে ওই ইমানওয়ালাদের মতো, সাহাবীদের ইমানের মতো ইমান বানাও। আমরা আল্লাহ পাককে দোষে লাভ নাই যে কই আল্লাহকে দেখে না। এখন এত মাইর খাইতেছে মুসলমান, আল্লাহকে দেখে না? আল্লাহ তো দেখি, আল্লাহ তো এই কথা বলছে যে যে আল্লাহ বদরে ছিল এই আল্লাহ আজও আছে। কিন্তু আল্লাহ যে বলছে আমার সাহাবীদের ইমানের মতো ইমান বানাও, এই কথাটা আমরা কয়জন শুনতেছি? জার্মানির পতাকা এত লক্ষ টাকা দিয়ে খরচ করা, এটা কি সাহাবীদের আখলাক? এটাকে খাঁটি একজন মুসলমানের আখলাক? হতেই পারে না। এজন্য আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, সহি বুঝ দান করেন। আমিন।